ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, অথচ এই মুহূর্তেই জামায়াতের বিরোধী জোটের রাজনীতির ভেতর সবচেয়ে বড় ভূকম্পনটি শুরু হয়েছে আসন ছাড় নিয়ে। যুগপৎ আন্দোলনের কঠিন দিনগুলোতে একসঙ্গে লড়াই করা শরিক দলগুলো আজ মনে করছে বিএনপি শুধু তাদের উপেক্ষাই করছে না, বরং একলা চলো নীতি নিয়ে এগোচ্ছে। আর এই ক্ষোভের আগুনেই এবার উঁকি দিচ্ছে নতুন প্রশ্ন, ক্ষুব্ধ শরিকরা তাহলে জামায়াতের দিকেই যাবে? মূলত বিএনপির 272 আসনে প্রার্থী ঘোষণা থেকেই সংকটের সূচনা। শরিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা ছাড়াই 2 দফায় 272টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর বাইরে রয়েছে 28টি আসন, যেখানে তফসিল ঘোষণার পর মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা। তবে বড় আঘাত এসেছে দ্বিতীয় দফার ঘোষণায়, যেখানে 36টি আসনের 3টিতেই বিএনপির গুরুত্বপূর্ণ শরিকদের উপেক্ষা করা হয়েছে। উদাহরণ হিসেবে কিশোরগঞ্জ 5 আসনের জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, নড়াইল 2 আসনে এনপিপির ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং ঝালকাঠি 1 আসনে লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান। এই তিনজনই আন্দোলনের মাঠে বিএনপির কৌশলগত মিত্র ছিলেন। পূর্ব প্রস্তুতি ছিল প্রত্যেকে তাদের নিজ নিজ আসনে ধানের শীষে লড়বেন, কিন্তু বিএনপি সেই আসনগুলোতে নিজস্ব প্রার্থী বসিয়ে দেয়। এতে তীব্র ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটে শরিকদের মধ্যে। বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে লেবার পার্টির চেয়ারম্যান ইরান সরাসরি ঘোষণা দিয়েছেন বিএনপির সঙ্গে সম্পর্ক শেষ। জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদাও সংবাদ সম্মেলন ডাকতে গিয়েছিলেন, পরে বিএনপির অনুরোধে স্থগিত করেন। এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ বলেই দিয়েছেন, বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করেনি, এটি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এই অবস্থায় শরিকদের নতুন দাবি আসন নয়, নিশ্চয়তা চাই। পটুয়াখালীতে ডাকসুর ভিপি নুরুল হক নূরকে মনোনয়ন দিতে পারে বিএনপি। ওই আসনে বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র নির্বাচন করতে পারে, আর সেটি করলে নূরের হেরে যাবার আশঙ্কা প্রবল। আবার জোনায়েদ সাকির বিরুদ্ধেও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছে। এগুলো দেখে শরিকরা বলছে, বিএনপি শরিকদের যেই আসন দেবে সেখানে বিএনপির কেউ দলীয়, স্বতন্ত্র বা বিদ্রোহী হয়ে দাঁড়াবে না, এটার লিখিত নিশ্চয়তা দিতে হবে। বিগত অভিজ্ঞতা হলো বিএনপি সমঝোতা করে, কিন্তু নিচে নিচে বিদ্রোহী প্রার্থীরা শরিকদের ভোট কেটে দেয়। এইবার শরিকরা আর সেই ঝুঁকি নিচ্ছে না। তারা যে কোনো মূল্যে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী না রাখার নিশ্চয়তা চায়, পাশাপাশি নির্বাচনে দলের স্থানীয় পর্যায় থেকে পূর্ণ সমর্থন চায়। এর মধ্যে এক রাতে গুলশানে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপি ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের বৈঠক হয়। সেখানে যা ঘটেছে তা পুরো জোট রাজনীতিতে শক ওয়েভ তৈরি করেছে। তিনি চান ঢাকা 8 বা ঢাকা 12 থেকে নির্বাচন করতে, কিন্তু দুটি আসনেই বিএনপি আগেই মনোনয়ন দিয়েছে। একটিতে মির্জা আব্বাসকে, আরেকটিতে সাইফুল আলম নীরব। সাইফুল হক বিএনপির যুক্তি মানেননি। তিনি স্পষ্ট বলেন, বিএনপি প্রতিশ্রুতি ভুলে গিয়ে এখন যদি শরিকদের বোঝা ভাবে, তাহলে তা হবে আত্মঘাতী ভুল। এই অবস্থায় সাক্ষাৎকার অসমাপ্ত রেখেই সাইফুল হক বৈঠক ত্যাগ করেন। এটাই প্রথমবার বিএনপির একটি শরিক প্রকাশ্যে বলছে, আমরা বিএনপির সঙ্গে সম্পর্কের ইতি টানতেও প্রস্তুত। বিএনপির যুক্তি হলো, জিততে পারে এমন প্রার্থী চাই। নাম প্রকাশ না করে বিএনপির স্থায়ী কমিটির কয়েক সদস্য বলেছেন, এবার নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বীপূর্ণ। শেখ হাসিনার সময়ের মতো যাকে দাঁড় করালে সেই জিতবে এমন অবস্থা নেই। শরিকদের অনেকেই জাতীয় নেতা, কিন্তু তাদের ভোট করে জেতার রেকর্ড নেই। বিএনপি চাইছে গ্যারান্টিযুক্ত সিট উইনার। বিএনপির ভাষায় এটা রাজনীতির বাস্তবতা, কিন্তু শরিকদের কাছে এটা বিশ্বাসভঙ্গ। আসন নিয়ে এমন জটিলতার মধ্যে জোট ভাঙনের আলামত দেখা দিয়েছে। তৈরি হয়েছে নতুন সমীকরণ। গণতন্ত্র মঞ্চের সাইফুল হক ইঙ্গিত দিয়েছেন, বোঝাপড়া হলে একরকম, না হলে অন্যরকম জোট হতে পারে। অর্থাৎ শরিকরা এখন 3টি পথে ঝুঁকতে পারে: নিজেদের নতুন জোট তৈরি, বিএনপিকে চাপ দিয়ে ছাড় আদায়, অথবা সবচেয়ে আলোচিত বিকল্প জামায়াতের সঙ্গে সমঝোতা। আর জামায়াতের সামনে উন্মুক্ত দরজা। জামায়াত এখন সংগঠিত, জনপ্রিয়তা বাড়ছে, মাঠে শক্ত শোডাউন দিচ্ছে। ছোট দলগুলোকে সম্মান দিয়ে আসন সমঝোতায় আগ্রহী। বিএনপি যেখানে অস্পষ্ট, জামাত সেখানে স্পষ্ট বলছে, যেখানে প্রয়োজন আমরা ছাড় দেব, যেখানে দরকার একসঙ্গে লড়ব। ফলে রাজনৈতিক প্রশ্নটি বড় হয়ে উঠছে। ক্ষুব্ধ বিএনপি শরিকরা কি এবার জামায়াতকে বেশি নির্ভরযোগ্য মনে করছে? এই অবস্থায় এ সপ্তাহের মধ্যেই শরিকরা সিদ্ধান্ত নেবে তারা বিএনপির সঙ্গে থাকবে নাকি বিকল্প পথে হাঁটবে। পরিশেষে এটাই বলতে হয়, বিএনপি কি ভুল ইতিহাসের পুনরাবৃত্তি করছে?
2006, 2014, 2018 প্রতিবার জোট রাজনীতির সমীকরণে বিএনপি শেষ মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিয়ে বড় ক্ষতি করেছে। এবার কি তারা সেই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে? একদিকে শরিকরা মনে করছে আমরা আন্দোলনে জীবন বাজি রেখে বিএনপির পাশে দাঁড়িয়েছি, অন্যদিকে বিএনপি গণনা করছে ভোটের সমীকরণ, যে জিততে পারে তার পেছনেই দাঁড়াতে হবে। এই দ্বন্দ্ব যদি দ্রুত সমাধান না হয় তাহলে অসন্তুষ্ট শরিকরা যে কোনো সময় জামায়াতের প্ল্যাটফর্মে যেতে পারে এমন আলোচনা হচ্ছে। আর জামায়াত তো ঘোষণাই দিয়েছে তারা সবাইকে নিয়ে দেশ গড়তে চায়, আর শরিকদেরও অত্যন্ত সম্মান ও মর্যাদা দিচ্ছে তারা। এমন পরিস্থিতিতে বিএনপির শরিকদের সিদ্ধান্ত সামনের নির্বাচনী সমীকরণ পুরোই বদলে দিতে পারে। দর্শক, জোটের সঙ্গে আচরণ বিবেচনায় রেখে আগামী নির্বাচনে কোন জোট শক্তিশালী হবে বলে মনে করেন? বিএনপির জোট নাকি জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট? আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। দেশ রাজনীতি নিয়ে ধারাবাহিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন।